ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের প্রাচীনতম কমিউনিস্ট পার্টি সিপিআই 1925 সালের আজকের দিনে অর্থাৎ 26শে ডিসেম্বর আধুনিক কানপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই হিসেবেই আজ প্রতিষ্ঠার 99তম বর্ষ অর্থাৎ আগামী বছর 100তম। তাই এই প্রাক শতবর্ষ পালনের উচ্ছ্বাস আবেগ দেখা গেল এবারে। প্রসঙ্গত, ভারতের কমিউনিস্ট পার্টির উল্লেখযোগ্য নেতাদের মধ্যে ছিলেন এম.এন. রায়, এভলিন ট্রেন রয়, পবনী মুখার্জি, রোজা ফিটিম আলী, মোহাম্মদ শফিক, এমপিটি আচার্য, সেই সাথেই এসে ডাঙ্গে মুজাফফর আহমেদ, শওকত উসমানী। প্রতিষ্ঠা দিবসের সূচনা 1925 সালের 26শে ডিসেম্বর আজকের দিনে কানপুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়। আগামী 2025 সালের 26শে ডিসেম্বর পুরো 100 বছর পূর্ণ হবে। নলিনী গুপ্তা এবং অন্যান্য যাদের সকলেই ভারতের প্রথম দিকের কমিউনিস্ট আন্দোলন গঠনে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়ে সমাজতান্ত্রিক মতাদর্শের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1952 সালে সিপিআইএমের লোকসভায় প্রথম প্রধান বিরোধী দল হয়ে ওঠে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস ক্ষমতায় ছিল। তাই 2024 সালের 26শে ডিসেম্বর কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবসের সূচনা দিবস হিসাবে আজকে আমরা পালন করছি। এই 100 বৎসরে কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যেমন একটা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে ব্রিটিশ তাড়াবার জন্য, এবং ভারত স্বাধীন হওয়ার পর 47 সালের পর থেকে ভারত গঠনের ক্ষেত্রে কমিউনিস্ট পার্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। তাই আমরা মনে করি ভারতবর্ষের আপাময় সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের রাজ প্রতিষ্ঠা করাটাই কমিউনিস্ট পার্টির প্রধান লক্ষ্য। তাই আমরা এই আজকের এই সূচনার দিনে আমরা এই কথাই বলতে চাইছি। কেরালা, পুনাপ্রা, ভায়লার বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন সংগঠিত হয় সিপিআইএমের নেতৃত্বে এবং 1957 সালে সেখানকার সরকার গঠিত হয়। সারা ভারতবর্ষ ব্যাপী কৃষক শ্রমিকদের বিভিন্ন দাবির আন্দোলন সুরক্ষিত করতে বিভিন্ন আন্দোলন উল্লেখ পাওয়া যায় ইতিহাসে। তবে শতবর্ষ থেকে আবারও বিভিন্ন বামপন্থী প্রগতিশীল শক্তি একত্রিত হয়ে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠবে। মানুষের পরিত্রাণদাতা হিসেবে বামপন্থীরাই উপযুক্ত সেই বিশ্বাস জনগণ তাদের উপর করেন বলেই দাবি করছেন শান্তিপুরের সিপিআইএম নেতৃত্ব। এদিন লাল পতাকা তুলে কেক কেটে আবারও সংঘবদ্ধ হওয়ার ডাক দেন তারা। ভারতবর্ষের ক্ষেত্রে একটা সমাজতান্ত্রিক পরিকাঠামো গড়ে উঠুক এবং সাম্যবাদ প্রতিষ্ঠা হোক, এটাই আমরা কামনা করছি আজকের দিনে। কখনো কখনো আপনাদের অতীতে কংগ্রেসকে সমর্থন করতেও দেখা গেছিল অতীতে আগে। হ্যাঁ, আমরা একটা সময় 71 সালে এসে কংগ্রেসকে আমরা সমর্থন করেছি। তার ভিতর কতগুলো বিষয় ছিল, তখন আজকে যারা বিজেপি তারা তখন ছিল না, তারা ছিল জনসংঘ। অতএব ভারতবর্ষের পুঁজিবাদের ধারক এবং বাহক যারা একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থে কংগ্রেস তখন কাজ করছিল, তাই কংগ্রেসের বিরুদ্ধে আমাদের একটা বলিষ্ঠ প্রতিবাদ ছিল। এবং যখন কংগ্রেস দ্বিধা বিভক্ত হয়ে যায় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, তখন দেখা যায় এই কংগ্রেস তারা ভারতের ক্ষেত্রে সমাজতন্ত্র প্রতিষ্ঠা এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা কার্যক্রম তারা গ্রহণ করে। এবং 71 সালে সেই ইন্দিরা গান্ধী যখন ব্যাংক বিমা জাতীয়করণ থেকে আরম্ভ করে রাজন্য ভাতা বিলোপ থেকে আরম্ভ করে জমিদারতন্ত্রকে বিলোপ করা থেকে সমস্ত কিছুই যখন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস করছিল, তখন ভারতের কমিউনিস্ট পার্টি তখন কংগ্রেসের সাথে, তখন ইন্দিরা কংগ্রেসের সাথে হাতে হাত মিলিয়ে এই কাজগুলো করবার ক্ষেত্রে একটা বলিষ্ঠ ভূমিকা কমিউনিস্ট পার্টি গ্রহণ করে। বর্তমানে সাংগঠনিক পরিস্থিতি কেমন আছে, কোন রাজ্যে কেমন? এখন আমাদের সাংগঠনিক পরিস্থিতি বলতে গেলে যে বিষয়টাকে বোঝানো হয়, সেই ক্ষেত্রে আমাদের সাংগঠনিক পরিস্থিতি যে খুব খারাপ হয়েছে এমনটা নয়। জাতীয় যে দল ছিল তা থেকে কি বঞ্চিত হয়েছে? আমাদের একটা সময় ছিল নির্বাচিত হিসাবে সিপিআই ছিল প্রধান বিরোধী দল। 1952 সালে যখন প্রথম ইলেকশন হয়, সেই ইলেকশনে প্রধান বিরোধী দলের ভূমিকায় ছিল কমিউনিস্ট পার্টি। পরবর্তীতে সময়ে অবশ্য কমিউনিস্ট পার্টি দুর্বল হয়ে যায় এবং কমিউনিস্ট পার্টির ভিতর থেকেও একটা বিভাজন তৈরি হয় 64 সালে, আপনারা সকলেই জানেন।
সেই বিভাজনটা হয়েছে এবং আজকের প্রেক্ষাপট আর সেই জায়গাটায় দাঁড়িয়ে নেই। আজকে সমস্ত কমিউনিস্ট পার্টিগুলো যারা বিভিন্ন গ্রুপে অবস্থান করছেন, বিভিন্ন কমিউনিস্ট পার্টির নামে, তারা ঐক্যবদ্ধ একটা জায়গায় আসতে চাইছেন। আজকে আমরা মনে করি ফ্যাসিবাদ হলো প্রধান বিপদ ভারতবর্ষের ক্ষেত্রে। বর্তমান যে বিজেপি আরএসএসের নেতৃত্বাধীন যে বিজেপি নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে চলছে, তারা ফ্যাসিবাদকে কায়েম করবার জন্য একান্তভাবে উঠে পড়ে লেগেছে। শুধু তাই নয়, তারা চাইছে ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করবার। অর্থাৎ আমরা মনে করি একটা রাষ্ট্রের অধীনে যত ধর্ম, মত, জাতি আছে না কেন, প্রত্যেকের তার একটা নিজস্ব স্বাতন্ত্রতা আছে। সেই স্বাতন্ত্রতা বুঝিয়ে তারা চলবে স্বাধীনভাবে। পার্লামেন্টে কোনো সাংসদ রয়েছে আপনাদের? এখনও আমাদের পার্লামেন্টে অবশ্যই সাংসদ আছে, আমাদের রাজ্যসভায় আছে, লোকসভায় 2জন সাংসদ আছে। আচ্ছা, এই রাজ্যের পরিস্থিতি কেমন? আজকে এই রাজ্যের পরিস্থিতি আমাদের অনেকটাই দুর্বল হয়েছে। বামফ্রন্টের সময় একরকম ছিল, বামফ্রন্ট যখন 11 সালে ক্ষমতাচ্যুত হয়ে যায়, নির্বাচনে হেরে যায়, তারপর থেকে আস্তে আস্তে কমিউনিস্ট পার্টিগুলো দুর্বল হতে আরম্ভ করে। সেই হিসাবে অবশ্য কমিউনিস্ট পার্টির যে জনভিত্তি যেটা, সেই জায়গাটায় একটা দুর্বলতম জায়গায় এসে পৌঁছেছে। আমরা আশা করি এই জায়গাটাকে আগামী দিনে আমরা কভার করে তুলতে পারব। আপনার নাম, পরিচয়? আমার নাম তপন কর্মকার। আমি কমিউনিস্ট পার্টির নদিয়া জেলা কমিটির সদস্য এবং শান্তিপুর আঞ্চলিক পরিষদের। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের প্রাচীনতম কমিউনিস্ট পার্টি সিপিআই 1925 সালের আজকের দিনে অর্থাৎ 26শে ডিসেম্বর আধুনিক কানপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই হিসেবেই আজ প্রতিষ্ঠার 99তম বর্ষ, অর্থাৎ আগামী বছর 100তম। তাই এই প্রাক শতবর্ষ পালনের উচ্ছ্বাস আবেগ দেখা গেল এবারে। প্রসঙ্গত, ভারতের কমিউনিস্ট পার্টির উল্লেখযোগ্য নেতাদের মধ্যে ছিলেন এমএন রায়, এভলিন ট্রেন রয়, পবনী মুখার্জি, রোজা ফিটিম আলী, মোহাম্মদ শফিক, এমপিটি আচার্য, সেই সাথেই এসএ ডাঙ্গে, মুজাফর আহমেদ, শওকত উসমানী। প্রতিষ্ঠা দিবসের সূচনা 1925 সালের 26শে ডিসেম্বর আজকের দিনে কানপুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়। আগামী 2025 সালের 26শে ডিসেম্বর পুরো 100 বছর পূর্ণ হবে। নলিনী গুপ্তা এবং অন্যান্য যাদের সকলেই ভারতের প্রথম দিকের কমিউনিস্ট আন্দোলন গঠনে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়ে সমাজতান্ত্রিক মতাদর্শের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1952 সালে সিপিআইএমের লোকসভায় প্রথম প্রধান বিরোধী দল হয়ে ওঠে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস ক্ষমতায় ছিল। তাই 2024 সালের 26শে ডিসেম্বর কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবসের সূচনা দিবস হিসাবে আজকে আমরা পালন করছি। এই 100 বৎসরে কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের ক্ষেত্রে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যেমন একটা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে ব্রিটিশ তাড়াবার জন্য, এবং ভারত স্বাধীন হওয়ার পর 47 সালের পর থেকে ভারত গঠনের ক্ষেত্রে কমিউনিস্ট পার্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। তাই আমরা মনে করি ভারতবর্ষের আপামর সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের রাজ প্রতিষ্ঠা করাটাই কমিউনিস্ট পার্টির প্রধান লক্ষ্য। তাই আমরা এই আজকের এই সূচনার দিনে আমরা এই কথাই বলতে চাইছি। কেরালা পুনাপ্রা ভায়লার বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন সংগঠিত হয় সিপিআইএমের নেতৃত্বে এবং 1957 সালে সেখানকার সরকার গঠিত হয়। সারা ভারতবর্ষ ব্যাপী কৃষক শ্রমিকদের বিভিন্ন দাবির আন্দোলন সুরক্ষিত করতে বিভিন্ন আন্দোলন উল্লেখ পাওয়া যায় ইতিহাসে। তবে শতবর্ষ থেকে আবারও বিভিন্ন বামপন্থী প্রগতিশীল শক্তি একত্রিত হয়ে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠবে। মানুষের পরিত্রাণদাতা হিসেবে বামপন্থীরাই উপযুক্ত সেই বিশ্বাস জনগণ তাদের উপর করেন বলেই দাবি করছেন শান্তিপুরের সিপিআইএম নেতৃত্ব। এদিন লাল পতাকা তুলে কেক কেটে আবারও সংঘবদ্ধ হওয়ার ডাক দেন তারা। ভারতবর্ষের ক্ষেত্রে একটা সমাজতান্ত্রিক পরিকাঠামো গড়ে উঠুক এবং সাম্যবাদ প্রতিষ্ঠা হোক, এটাই আমরা কামনা করছি আজকের দিনে। কখনো কখনো আপনাদের অতীতে কংগ্রেসকে সমর্থন করতেও দেখা গেছিলো অতীতে আগে?
হ্যাঁ, আমরা একটা সময় 71 সালে এসে কংগ্রেসকে আমরা সমর্থন করেছি। তার ভিতর কতগুলো বিষয় ছিল তখন। আজকে যারা বিজেপি তারা তখন ছিল না, তারা ছিল জনসংঘ। অতএব ভারতবর্ষের পুঁজিবাদের ধারক এবং বাহক যারা, একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থে কংগ্রেস তখন কাজ করছিল, তাই কংগ্রেসের বিরুদ্ধে আমাদের একটা বলিষ্ঠ প্রতিবাদ ছিল। এবং যখন কংগ্রেস দ্বিধাবিভক্ত হয়ে যায় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, তখন দেখা যায় এই কংগ্রেস তারা ভারতের ক্ষেত্রে সমাজতন্ত্র প্রতিষ্ঠা এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা কার্যক্রম তারা গ্রহণ করে। এবং 71 সালে এসে ইন্দিরা গান্ধী যখন ব্যাংক বিমা জাতীয়করণ থেকে আরম্ভ করে, রাজন্য ভাতা বিলোপ থেকে আরম্ভ করে, জমিদারতন্ত্রকে বিলোপ করা থেকে সমস্ত কিছুই যখন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস করছিল, তখন ভারতের কমিউনিস্ট পার্টি তখন কংগ্রেসের সাথে, তখন ইন্দিরা কংগ্রেসের সাথে হাতে হাত মিলিয়ে এই কাজগুলো করবার ক্ষেত্রে একটা বলিষ্ঠ ভূমিকা কমিউনিস্ট পার্টি গ্রহণ করে। বর্তমানে সাংগঠনিক পরিস্থিতি কেমন আছে, কোন রাজ্যে কেমন? এখন আমাদের সাংগঠনিক পরিস্থিতি বলতে গেলে যে বিষয়টাকে বোঝানো হয়, সেই ক্ষেত্রে আমাদের সাংগঠনিক পরিস্থিতি যে খুব খারাপ হয়েছে এমনটা নয়। জাতীয় যে দল ছিল তা থেকে কি বঞ্চিত হয়েছে? আমাদের একটা সময় ছিল নির্বাচিত হিসাবে সিপিআই ছিল প্রধান বিরোধী দল। 1952 সালে যখন প্রথম ইলেকশন হয়, সেই ইলেকশনে প্রধান বিরোধী দলের ভূমিকায় ছিল কমিউনিস্ট পার্টি। পরবর্তীতে সময়ে অবশ্য কমিউনিস্ট পার্টি দুর্বল হয়ে যায় এবং কমিউনিস্ট পার্টির ভিতর থেকেও একটা বিভাজন তৈরি হয় 64 সালে। আপনারা সকলেই জানেন সেই বিভাজনটা হয়েছে। এবং আজকের প্রেক্ষাপট আর সেই জায়গাটায় দাঁড়িয়ে নেই। আজকে সমস্ত কমিউনিস্ট পার্টিগুলো যারা বিভিন্ন গ্রুপে অবস্থান করছেন, বিভিন্ন কমিউনিস্ট পার্টি নামে, তারা ঐক্যবদ্ধ একটা জায়গায় আসতে চাইছেন। আজকে আমরা মনে করি ফ্যাসিবাদ হলো প্রধান বিপদ ভারতবর্ষের ক্ষেত্রে। বর্তমান যে বিজেপি আরএসএসের নেতৃত্বাধীন যে বিজেপি নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে চলছে, তারা ফ্যাসিবাদকে কায়েম করবার জন্য একান্তভাবে উঠে পড়ে লেগেছে। শুধু তাই নয়, তারা চাইছে ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করবার। অর্থাৎ আমরা মনে করি একটা রাষ্ট্রের অধীনে যত ধর্ম, মত, জাতি আছে না কেন, প্রত্যেকের তার একটা নিজস্ব স্বাতন্ত্রতা আছে। সেই স্বাতন্ত্রতা বজিয়ে তারা চলবে স্বাধীনভাবে। পার্লামেন্টে কোনো সাংসদ রয়েছে আপনাদের? এখনও আমাদের পার্লামেন্টে অবশ্যই সাংসদ আছে, আমাদের রাজ্যসভায় আছে, লোকসভায় 2 জন সাংসদ আছে। আচ্ছা, এই রাজ্যের পরিস্থিতি কেমন? আজকে এই রাজ্যের পরিস্থিতি আমাদের অনেকটাই দুর্বল হয়েছে। বামফ্রন্টের সময় একরকম ছিল। বামফ্রন্ট যখন 11 সালে ক্ষমতাচ্যুত হয়ে যায়, নির্বাচনে হেরে যায়, তারপর থেকে আস্তে আস্তে কমিউনিস্ট পার্টিগুলো দুর্বল হতে আরম্ভ করে। সেই হিসাবে অবশ্য কমিউনিস্ট পার্টির যে জনভিত্তি যেটা, সেই জায়গাটায় একটা দুর্বলতম জায়গায় এসে পৌঁছেছে। আমরা আশা করি এই জায়গাটাকে আগামী দিনে আমরা কভার করে তুলতে পারব। আপনার নাম, পরিচয়? আমার নাম তপন কর্মকার। আমি কমিউনিস্ট পার্টির নদিয়া জেলা কমিটির সদস্য এবং শান্তিপুর আঞ্চলিক পরিষদের। মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।